হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম যে ওয়ার্নিং মেসেজ কিভাবে শো করাতে হয় এই ইউআই এর মধ্যে। আমরা যদি এখানে কোনো একটা ইনপুট ফিল্ডের মধ্যে ইনপুট না দিয়ে ক্যালকুলেটর প্রেস করি তাহলে এই যে এরকম একটা ওয়ার্নিং মেসেজ চলে আসবে। তো আজকের টিউটোরিয়ালে আমরা দেখব আমরা যে এইচটিএমএল ফাইলের মধ্যে একটা লোডিং গিফ নিয়েছিলাম সেটা কিন্তু এইখানে দেখা যাচ্ছে না। তো সেইটা দেখা যাবে তখনই যখন আমরা ক্যালকুলেটর ক্লিক করব। ক্যালকুলেটর ক্লিক করার পরে এইখানে একটা স্পিনার ঘুরতে থাকবে, ওই লোডিং যে গিফটটা সেটা ঘুরতে থাকবে। ঘোরার পরে এই রেজাল্টটা শো করবে। যদি রেজাল্টটা ভ্যালিড হয় তাহলে শো করবে, আর না হলে আমার ওই ইরর মেসেজটা শো করবে। তো এই সবগুলো কাজই আজকে টিউটোরিয়ালে আমরা করব। তো এর জন্য প্রথমেই আমরা আমাদের কোডের মধ্যে চলে যাব এবং এইচটিএমএল কোডের মধ্যে যাওয়ার পর আমরা যদি একটু স্ক্রল করে নিচে যাই আমরা দেখব যে এই লোডিংয়ের যে পার্টটা রয়েছে সেটাকে আমরা কমেন্ট আউট করে রেখেছিলাম। সো এটার কমেন্টটাকে আমি উঠিয়ে দিচ্ছি। তো এখন কিন্তু আমি যদি সেভ দেই, সেভ দেওয়ার পরে এখন যদি আমার এই অ্যাপটাকে যদি রিলোড করি তাহলে দেখব যে এই যে আমার লোডিং যে গিফটটা সেটা কিন্তু এখানে ঘুরতেছে। কিন্তু ইনিশিয়াল অবস্থায় কিন্তু আমরা এই লোডিংয়ের যে পার্টটা রয়েছে এবং রেজাল্টের যে পার্টটা রয়েছে এটাকে আমরা হাইড করে রাখতে চাই। সো আপনারা এইখানে সিএসএস এর জন্য আলাদা একটা ফাইল খুলেও সেখানে সিএসএস দিতে পারেন, অথবা এইচটিএমএল এর মধ্যেই কিন্তু সিএসএস ইউজ করা যায়। তো এইখানে যেহেতু বেশি একটা সিএসএস আমরা ইউজ করব না, তো আমরা এটা হেডিং এর উপরে সিএসএসটা দিয়ে দিব। তো এইখানে প্রথমেই আমাকে যেটা করতে হবে, আমার যে লোডিংটা রয়েছে সেই লোডিংয়ের আইডিটাকে আমি সিলেক্ট করলাম এবং কমা দিয়ে আমি রেজাল্টের যে আইডিটা রয়েছে সেই আইডিটাকেও আমি সিলেক্ট করলাম। এবার আমি কার্লি ব্রেস দিয়ে এর মধ্যে ডিসপ্লেটা নান করে দিব। এবার যদি সেভ দিই, সেভ দেওয়ার পরে এখন যদি আমার অ্যাপটাকে রিলোড দিই দেখবো যে আমার রেজাল্টের পার্টটা এবং লোডিংয়ের যে পার্টটা রয়েছে সেটা কিন্তু হাইড হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা app.js এর মধ্যে যাব। যাওয়ার পরে আমরা যদি একদম উপরে দেখি, এইখানে যখন আমরা সাবমিট করব, সাবমিট করার পরে আমার এই ক্যালকুলেট রেজাল্টস এই ফাংশনটা কাজ করবে। এটা আমরা আগে দেখিয়েছি, কিন্তু আমরা এখন যখন সাবমিট করব, সাবমিট করার পরে কিন্তু প্রথমে আমার ওই লোডিং যে স্পিনারটা রয়েছে সেটা প্রথমে আগে দেখাবে। তো সেই কাজটা করার জন্য আমরা এখানে ক্যালকুলেট রেজাল্টসটা কেটে দিব এবং এইখানে একটা নতুন একটা ফাংশন আমাদের ক্রিয়েট করতে হবে। এবং এইখানে দেখুন এখন কিন্তু এই ক্যালকুলেট রেজাল্টসের সাথে এই ফাংশনটার সাথে এই অ্যাড ইভেন্ট লিসেনারের সম্পর্ক নাই। সো এখান থেকে আমরা ইটা কেটে দিব এবং এই ফাংশনের মধ্যে যে আমরা ই.প্রিভেন্ট ডিফল্টটা ইউজ করেছিলাম সেটা এখান থেকে কেটে দিব। ঠিক আছে, এবং এইটাকে আমরা দিয়ে দিব হচ্ছে এইখানে এই ফাংশনের মধ্যে, এবং এইখানে আমরা ই.প্রিভেন্ট ডিফল্টটাকে পেস্ট করে দিব। সো এখানে সেমিকোলন দিলাম। এখন আমরা এই ফাংশনের মধ্যে কি করব, এখানে আমার প্রথমে কি হবে, আমরা যখন সাবমিটে ক্লিক করব তখন কিন্তু আমার যে লোডিং যেই পার্টটা রয়েছে, যে স্পিনারটা রয়েছে সেটা শো করবে, কিন্তু রেজাল্টের যেই পার্টটা রয়েছে সেটা কিন্তু হাইডই থাকবে। সো এর জন্য আমরা যেটা করব, আমরা এখানে কমেন্ট আউট করে দিতে পারি। এখানে আমরা দিয়ে দিতে পারি হচ্ছে শো লোডিং, এবং লোডিং এর পার্টটা নিয়ে কাজ করার জন্য আমাকে লোডিং এর পার্টটাকে সিলেক্ট করতে হবে। সো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এখানে দিয়ে দিব হচ্ছে লোডিং, এবং এখানে আমি স্টাইল দিব ডট ডিসপ্লে, এবং ডিসপ্লেটা কি হবে, ডিসপ্লেটা হবে লোডিং এর ডিসপ্লেটা হবে হচ্ছে ব্লক। আচ্ছা, এই পার্টটাকে আমি নিচে নিয়ে আসি এবং এখান থেকে আমি স্পেসটা কেটে দিলাম এবং এতটুকু আমি কপি করি, কপি করে এইখানে আবার পেস্ট করে দিলাম, এবং এইখানে আমি যেটা দিব হাইড রেজাল্টস, এবং এইখানে আমি সিলেক্ট করব হচ্ছে রেজাল্টস আইডিটাকে, এবং এইখানে আমি এটাকে নান করে দিব। সো এবার যদি সেভ দিই, সেভ দেওয়ার পরে এখন ধরুন এখানে ক্যালকুলেট দিলাম। আচ্ছা, এখানে কিছু আসে নাই, ধরুন এখানে 1000 10,000 দিলাম 1 এখন যদি ক্যালকুলেটে ক্লিক করি, আচ্ছা কিছুই শো করতেছে না। সরি, এর কারণ হচ্ছে আমরা এখানে সেট টাইম আউট করে দেই না। এখানে আমাদের সেট টাইম আউট এই ফাংশনটা ইউজ করতে হবে, এবং এর মধ্যে আমরা এই যে এই ফাংশনটাকে তো আমার দেখাইতে হবে। সো এই ফাংশনটাকে আমি এই সেট টাইম আউটের ভিতরে রাখবো এবং এখানে কমা দিয়ে আমি এটা 2000 সেকেন্ড পরে এটাকে দেখাবো। সো এখানে সেমিকোলন দিয়ে শেষ করলাম। এখন যদি আমরা ক্যালকুলেটর প্রেস, আচ্ছা এটাকে রিলোড দিতে হবে। এখন যদি আমি এখানে দিলাম 10,000 1 এখন যদি ক্যালকুলেটর প্রেস করে দেখবো যে এই স্পিনারটা ঘুরতেছে, কিন্তু কোনো কিছু ওই যে ওই রেজাল্টটা শো করতেছে না, কারণ দেখুন এখানে কিন্তু আমার এখনও রেজাল্টটা হাইড হয়ে আছে। সো আমরা যেটা করব, আমরা এই দুটো পার্টকে কপি করব। আমি সেট টাইম আউটটাকে একটু নিচে দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। এই দুটো পার্টই আমরা কপি করব, কপি করে এই দুটো পার্টকে আমরা পেস্ট করে দিব হচ্ছে এই ক্যালকুলেট রেজাল্টসের ভেতরে, এই ফাংশনের ভেতরে। যখন আমার এই যে এখানে যখন রেজাল্টটা আমার ফাইনাইট নাম্বার আসবে তখন এটা শো করবে, এবং আচ্ছা এটাকে আমি ঠিক করে দিচ্ছি। সো এখন কি হবে, এখন আমার লোডিংটা হাইড হয়ে যাবে। ঠিক আছে, সো এখানে আমরা হাইড লোডিং দিয়ে দিব, এখানে আমরা নাম দিয়ে দিব লোডিংটাকে, কারণ এখন জাস্ট আমার
রেজাল্টটা শো করবে, ঠিক আছে। সো এখানে শো রেজাল্টস, এবং এইখানে আমরা দিয়ে দিব হচ্ছে ব্লক। সো এবার সেভ দিলাম। এখন যদি আমরা রিলোড দেই, এখন আমরা এখানে ইনপুট দিচ্ছি 10,000 এখন ক্যালকুলেটর প্রেস করি, স্পিনারটা আমার ঘুরতেছে, 2 সেকেন্ড পরে আমার রেজাল্টটা শো করতেছে। আমরা যদি এখন কোনো ইনপুট না দেই, ইনপুটগুলো কেটে দেই, ক্যালকুলেটর দিলাম, স্পিনারটা ঘুরতেছে এবং আমার ইরোরটা শো করতেছে, কিন্তু আমার এই স্পিনারটা কিন্তু ঘুরতেই আছে। সো এর কারণটা হচ্ছে আচ্ছা ঠিক আছে, আমার এই শো ইরোর যে ফাংশনটা আমরা ক্রিয়েট করেছিলাম সেই ফাংশনের উপরে আমরা এই দুটো পার্টকে পেস্ট করে দিলাম, এবং এইখানে আমার দুটো অংশই হাইড থাকবে, ঠিক আছে। যদি আমার ইরোর আসে তাহলে এই দুটো পার্টে আমার হাইড হয়ে যাবে। তো এখানে আমরা যেটা করব, এখানে শো লোডিং না দিয়ে এখানে আমরা হাইড লোডিং দিয়ে দিব, এবং এইখানে আমরা নান করে দিব। এবার সেভ দেই। এটা কিন্তু আমরা শো ইরোরের মধ্যে দিলাম, দেখুন। সো এখন যদি রিলোড দেই, এখন আমাদের কোনো ইনপুট আমরা দেই নাই কোনো ফিল্ডে, অথবা আপনারা চাইলে একটা দুইটা জায়গায় ইনপুট দিয়েও দিতে পারেন। এবার যদি আমরা ক্যালকুলেটর প্রেস করি, এইখানে 2 সেকেন্ড দেখাইলো, চলে গেল, আমার রেজাল্টের পার্টটাও হাইড হয়ে গেল, স্পিনারের পার্টটাও হাইড হয়ে গেল, এবং আমার যেই ইরর মেসেজটা সেটা কিছুক্ষণ আগে দেখিয়েছিল এবং এটাও ভ্যানিশ হয়ে গেল। সো আমার এই সব কিছুই কিন্তু প্রপারলি কাজ করতেছে, এবং আজকের এই টিউটোরিয়ালের পরে কিন্তু আজকের এই প্রজেক্টটা শেষ হয়ে গেল। আশা করি আপনারা প্রজেক্টটা এনজয় করেছেন। আপনারা এই প্রজেক্টের মাধ্যমে নতুন নতুন আরও অনেক প্রজেক্ট করতে পারবেন আপনারা যদি সবগুলো জিনিস বুঝতে পারেন। এবং আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে, অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন, এবং আপনারা অবশ্যই কমেন্ট করে এইটা জানাতে হবে আমাকে যে আপনারা নতুন নতুন কী ভিডিও চাচ্ছেন। যেমন অনেকেই বলতেছেন যে ওয়ার্ডপ্রেসের ভিডিও চাচ্ছেন, ওয়ার্ডপ্রেসের ভিডিও চাচ্ছেন, অবশ্যই আমি ওয়ার্ডপ্রেসের ভিডিও দিব। আসলে এত পরিমাণ ব্যস্ত থাকা হয় যে নতুন একটা সিরিজ যে শুরু করব সেটা শুরু করতেই আসলে ভয় লাগে, যে এখন যদি আমি শুরু করি তাহলে কি এটা আমি সামনে কতদূর পর্যন্ত আগায় নিয়ে যেতে পারবো, কারণ আসলে টাইমটা খুবই মানে একটা বাজে টাইম যাচ্ছে আমার জন্য, কারণ প্রচুর ব্যস্ত সময় যাচ্ছে। সো আপনারা যেই টিউটোরিয়ালই চাচ্ছেন আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আশা করব সেসব টিউটোরিয়াল যাতে আপনাদেরকে দিতে পারি। ধন্যবাদ।